হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ো এবং যাদের তোমাদের হিস্ট্রি রয়েছে এবং তাদের একটি কিন্তু সেক পেপার রয়েছে যেটার নাম হচ্ছে আর্ট অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়া আর্ট। ঠিক আছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে রয়েছে, দাঁড়াও এক মিনিট, তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু এই পেপারটি রয়েছে, সেক পেপার আর্ট অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়া আর্ট। ঠিক আছে, এই পেপারটির যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের এবারের জন্য এবং যে কোশ্চেনগুলো তোমাদের কিন্তু অবশ্যই পড়তে হবে, সেই কোশ্চেনগুলো তোমরা একটু দেখে নাও, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের এই পেপার থেকে কোন কোশ্চেনগুলো এবার ইম্পর্টেন্ট রয়েছে। আর আমি এটা গ্যারান্টি দিয়ে বলতেছি, এর বাইরে কিন্তু তোমাদের এবারে আর কোশ্চেন কিন্তু আসবে না। এই কোশ্চেনগুলোর মধ্যে কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেন আসতেছে, এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়বে এবং দেখে নেবে। দেখো তোমাদের কী কী কোশ্চেন রয়েছে এখানে। দেখো বাংলা, ইংলিশ এবং হিন্দি তিনটা ল্যাঙ্গুয়েজই দেওয়া রয়েছে, 3-4টা ল্যাঙ্গুয়েজই। দেখো আমি বাংলাটা আলোচনা করছি, কী কোশ্চেন রয়েছে। প্রথম কোশ্চেন হলো ডিসক্রাইব দ্য মেন ফিচার্স অফ প্রি হিস্টোরিক রক আর্ট। এখানে বলতে চেয়েছে প্রাগৈতিহাসিক কালের শিলাচিত্রের মুখ্য বৈশিষ্ট্য যেটা রয়েছে সেটা লিখতে বলা হয়েছে। এই কোশ্চেনটি তোমরা পড়বে, খুবই ইম্পর্টেন্ট রয়েছে। 2 নম্বর কোশ্চেন তোমাদের যেটা রয়েছে সেক পেপারের জন্য, আমি আবারও বলছি সেক পেপার থার্ড সেমিস্টারের জন্য কিন্তু এটা সাজেশন। সুলতানি আমলে স্থাপত্যের অগ্রগতিকে তুমি কীভাবে বিশ্লেষণ করো। আর এগুলা কোশ্চেন কিন্তু ঘুরে ফিরে কিন্তু এগুলি কোশ্চেনই দেওয়া হয়, তোমরা চাপ নিও না, এগুলিই পড়ো এবং এর থেকেই কিন্তু পরীক্ষায় আসতে চলেছে। মুঘল চিত্রকলা বিষয়ে একটি প্রবন্ধ রচনা করো, 3 নম্বর কোশ্চেন। এবং 4 নম্বরে যেটা তোমাদের রয়েছে, দেখো ঔপনিবেশিক আমলে শিল্প আন্দোলনে বাংলার ভূমিকা বিশেষ উল্লেখ করে একটি প্রবন্ধ রচনা করো। ঔপনিবেশিক আমলে যে শিল্প আন্দোলনে যে বাংলার যে ভূমিকা রয়েছে সেটা কিন্তু লিখতে বলা হয়েছে। এই 4টা কোশ্চেন কিন্তু তোমরা অবশ্যই দেখবে। আর দেখো তোমাদের কী কোশ্চেন রয়েছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো তোমাদের এবারে আর কি প্রশ্ন রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ পেপারটির নাম এখানে দেওয়া রয়েছে। দেখো কি রয়েছে পেপারটির নাম, দেখো এখানে কি রয়েছে, এই পেপারটি কিন্তু তোমাদের রয়েছে। ঠিক আছে, আর দেখো কোশ্চেন তোমাদের কি রয়েছে, কোশ্চেনগুলো একটু দেখে নাও। রাইট অ্যান্ড ইজি অন দ্য ইমার্জেন্স অফ রক আর্ট ইন ইন্ডিয়া ডুরিং দ্য প্যালিওলিথিক পিরিয়ড। এখানে বলেছে প্যালিওলিথিক যুগে ভারতের যে রক শিল্প রয়েছে সেই রক শিল্পের যে উত্থান রয়েছে সেই উত্থান সম্বন্ধে কিন্তু তোমাদের লিখতে হবে। 2 নম্বর দেখো ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ টেম্পল আর্কিটেকচার অফ আর্লি মেডিয়েভাল ইন্ডিয়া। আর্লি মেডিয়েভাল ইন্ডিয়া বলতে প্রাথমিক যে মধ্যযুগীয় ভারতের যে বিভিন্ন ধরনের যে মন্দির স্থাপত্য রয়েছে সেটা কিন্তু তোমাদের লিখতে হবে, মন্দির স্থাপত্য সম্বন্ধে মধ্যযুগীয় ভারতের। এক্সামাইন দ্য মেন ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ মুঘল পেন্টিং। মুঘল চিত্রকলার বৈশিষ্ট্য কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। 4 নম্বর দেখো ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ বেঙ্গল স্কুল ইন দ্য আর্ট মুভমেন্ট ডুরিং দ্য কলোনিয়াল পিরিয়ড। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে 3 আর 4। ঠিক আছে, দেখো কী বলেছে এখানে, ঔপনিবেশিক আমলে যেটা বলেছে শিল্প আন্দোলনের যে বেঙ্গল স্কুলে যে অবদান রয়েছে সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। এই 4টা কোয়েশ্চেন কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, তারপরে দেখো কী কোয়েশ্চেন রয়েছে তোমাদের। দেখো পেপারটার নাম তোমরা দেখতেই পাচ্ছ, দেখো আরও কী কোশ্চেন রয়েছে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন। মেনশন দ্য নেম অফ দ্য ওয়ান প্রি হিস্টোরিক সাইট ইন ইন্ডিয়া ওয়ার পেন্টিংস হ্যাভ বিন ডিসকভার্ড। এখানে বলেছে ভারতের একটি প্রাগৈতিহাসিক স্থানের নাম উল্লেখ করুন যেখানে চিত্রকর্ম আবিষ্কৃত হয়েছে। 2 নম্বর কোশ্চেন কী বলেছে, অ্যাট হুইচ প্লেস প্রোটোশিপ শিল হ্যাজ বিন ডিসকভার্ড। কোন স্থানে প্রোটোশিপ শিল আবিষ্কৃত হয়েছে। 3 নম্বর দেখো হোয়েন ওয়াজ অয়েল পেন্টিং ইন ইন্ডিয়া ইন্ট্রোডিউসড। ভারতের যে তৈলচিত্র কবে চালু হয় সেটা কিন্তু তোমাদের লিখতে বলা হয়েছে। 4 নম্বর দেখো রাইট দ্য নেমস অফ 2 মেজর স্টাইল অফ টেম্পল আর্কিটেকচার ইন ইন্ডিয়া। ভারতের মন্দির স্থাপত্যের 2টি প্রধান শৈলীর নাম লিখতে বলা হয়েছে। 5 নম্বর দেখো হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম ইন্দো স্যারাসেনিক আর্কিটেকচার। 6 নম্বর কোশ্চেন দেখো নেম ওয়ান আর্কিটেকচারাল স্ট্রাকচার বিল্ড ডুরিং দ্য টাইম অফ ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের সময়ে যে নির্মিত একটি স্থাপত্য কাঠামো নাম বলুন। 7 নম্বর দেখো হুইচ মোগল এম্পারার ওয়াজ দ্য প্যাট্রন অফ মিনিচিয়ার পেন্টিং। ঠিক আছে, কোন মোগল সম্রাট ক্ষুদ্র চিত্রকলার পৃষ্ঠপোষক ছিলেন। এখানে কিন্তু শর্ট কোশ্চেনও দেওয়া হয়। ঠিক আছে, হোয়াট ইজ কালীঘাট পট পেন্টিং। কালীঘাট পটচিত্র কি সেটা এখানে তোমরা যেটা দেখবে কি ইম্পর্টেন্ট কোশ্চেন কী রয়েছে, ডিসক্রাইব দ্য মেইন ফিচার্স অফ প্রি হিস্টোরিক রক আর্ট। যেটা এই কোশ্চেনটা তোমরা কিন্তু আগেও দেখলে, এখানেও রয়েছে ইম্পর্টেন্ট কোশ্চেন যে প্রাগৈতিহাসিক রক আর্টের বৈশিষ্ট্য। ডিসক্রাইব দ্য ফিচার্স স্তূপা আর্কিটেকচার ডুরিং দ্য মডার্ন পিরিয়ড।
মধ্যযুগে যে স্তূপের স্থাপত্যের যে বৈশিষ্ট্য রয়েছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে। হোয়াট ইউ নো অ্যাবাউট দ্য পেন্টিংস অ্যান্ড ম্যানুস্ক্রিপ্টস অফ দ্য পাল পিরিয়ড। পাল যুগের চিত্রকর্ম এবং পাণ্ডুলিপি সম্পর্কে কিন্তু লিখতে হবে। ডিসকাস দ্য ফিচার্স অফ পাহাড়ি পেন্টিংস। পাহাড়ি চিত্রকর্ম বৈশিষ্ট্য সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। রাইট এ নোট অন যামিনী রায়। যামিনী রায়ের উপর একটি নোট লিখতে হবে। বোঝা গেল? তারপরে দেখো কি কোশ্চেন আর তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে। দেখো, ডিসক্রাইব দ্য এসেন্সিয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ টেম্পল আর্কিটেকচার ইন নর্দার্ন অ্যান্ড সাউদার্ন ইন্ডিয়া। ঠিক আছে, এখানে তোমাদের উত্তর এবং দক্ষিণ ভারতের যে মন্দির স্থাপত্যের অপরিহার্য বৈশিষ্ট্য রয়েছে সেটা লিখতে বলা হয়েছে। প্রথমে দেখো, ডিসকাস দ্য আর্কিটেকচারাল ডেভেলপমেন্ট অফ মোগল ইন্ডিয়া ফ্রম আকবর টু শাহজাহান। আকবর থেকে শাহজাহান পর্যন্ত মোগল ভারতের যে স্থাপত্য রয়েছে সেটার উন্নয়ন আলোচনা করতে বলা হয়েছে। হোয়াট ইউ নো অ্যাবাউট বেঙ্গল স্কুল অফ আর্ট। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি এর আগেও বলেছি। বেঙ্গল স্কুল অফ আর্ট সম্বন্ধে কিন্তু আপনি কী জানেন সেটা কিন্তু লিখতে বলা হয়েছে। রাইট অ্যান্ড ইজি অন দ্য ইমার্জেন্স অফ ডেভেলপমেন্ট অফ ফোক আর্ট ইন বেঙ্গল ডুরিং দ্য কলোনিয়াল পিরিয়ড। ঔপনিবেশিক আমলে বাংলার যে লোকশিল্পের উদ্ভব এবং বিকাশ সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। এরপরে দেখো, এইগুলি কোশ্চেনে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে দেখো, তোমাদের আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, সেগুলো একটু দেখে নাও। এখান থেকে তোমরা পড়বে, এখান থেকে আসবে কিন্তু। দেখো, তোমাদের জন্য আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন একই পেপার। এখন দেখো, হু ফার্স্ট ডিসকভার দ্য পেন্টিংস অফ ভীমবেটকা। ভীমবেটকা চিত্রকর্ম প্রথম কে আবিষ্কার করেছেন? অ্যাট হুইচ প্লেস প্রোটো শিপ শেল হ্যাজ বিন ডিসকভার্ড। দেখো, ওইখান থেকে কিন্তু আবার কোশ্চেন দেওয়া হয়েছে, কোন স্থানে প্রোটো শিপ শেল আবিষ্কৃত হয়েছে। রাইট দ্য নেমস অফ টু মেজর স্টাইল টেম্পল অফ আর্কিটেকচার ইন ইন্ডিয়া। ভারতীয় মন্দিরের সাথে দুটি শৈলী উদাহরণ দাও। হু বিল্ট বুলন্দ দরজা। বুলন্দ দরজা কে নির্মাণ করেন? হুইচ ইজ দ্য লার্জেস্ট কেভ টেম্পল ইন ইন্ডিয়া। ভারতের বৃহত্তম গুহা মন্দির কোনটি? হুইচ মোগল এম্পায়ার ওয়াজ দ্য প্যাট্রন অফ মিনিয়েচার পেন্টিং। ঠিক আছে, কোন মুঘল সম্রাট ক্ষুদ্র চিত্রকলার পৃষ্ঠপোষক? কোশ্চেন কিন্তু মানে সেম এগুলাই দেখে নেবে, এগুলাই পরীক্ষা আসবে, কোনো চিন্তা নেই, এর বাইরে দেবেই না। নেম অফ আর্কিটেকচারাল স্ট্রাকচার বিল্ড ডুরিং দ্য টাইম অফ ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের সময়ের যে স্থাপত্য কাঠামো সেটার নাম বলতে বলা হয়েছে। হোয়াট ইজ দ্য কালীঘাট পট পেন্টিং। এর কোশ্চেনটা তোমরা আগেও দেখলে, কালীঘাট পট পেন্টিং কিন্তু দেওয়া হয়েছে। তারপরে দেখো, ডিসক্রাইব দ্য মেন ফিচার্স অফ দ্য প্রি হিস্ট্রিক রক আর্ট। সেম কোশ্চেন আবার দিয়েছে। রাইটে স্বর্ণটা হরপ্পান আর্ট, হরপ্পার যে শিল্প রয়েছে সেটা সম্বন্ধে কোশ্চেন দেওয়া হয়েছে। ডিসকাস দ্য ফিচার অফ দ্য পাহাড়ি পেন্টিং সম্বন্ধে আবার কোশ্চেন দেওয়া হয়েছে। রাইট এ নোট অন দ্য ফিচার্স অফ দ্য টেম্পল আর্কিটেকচার অফ নর্দার্ন ইন্ডিয়া। উত্তর ভারতের যে মন্দির স্থাপত্যের বৈশিষ্ট্য রয়েছে সেটা লিখতে বলা হয়েছে। এই কোশ্চেনটা তোমরা আগেও দেখেছো, সেম কোশ্চেন, এগুলাই পড়বে, এগুলাই আসবে। রাইট নোট অন দ্য নন্দলাল বোস, রাইট নোট অন দ্য নন্দলাল বসু সম্বন্ধে কিন্তু প্রথমটা দেখলে জামিরা, এখানে কিন্তু নন্দলাল এসেছে। ঠিক আছে, আর দেখো তোমাদের কি কোশ্চেন রয়েছে। ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ টেম্পল আর্কিটেকচার অফ আর্লি মেডিভেল ইন্ডিয়া। ঠিক আছে, যে আর্লি মেডিভেল ইন্ডিয়ার সময়টা রয়েছে, ভারতের বিভিন্ন যে মন্দির স্থাপত্য রয়েছে সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। হোয়াট ইজ স্তূপা। স্তূপ সম্বন্ধে কি তোমাদের লিখতে বলা হয়েছে। ডিসকাস দ্য ডেভেলপমেন্ট অফ স্তূপ আর্কিটেকচার ইন ইন্ডিয়া। ভারতের যে স্তূপ স্থাপত্যের বিকাশ সেটা লিখতে বলা হয়েছে। রাইট এ নোট অন দ্য মোগল আর্ট অ্যান্ড আর্কিটেকচার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মোগল আর্ট অ্যান্ড আর্কিটেকচার, মোগল শিল্প এবং স্থাপত্য। হোয়াট ইউ নো অ্যাবাউট দ্য বেঙ্গল স্কুল অফ আর্ট। সেম কোশ্চেন আবার বেঙ্গল স্কুল অফ আর্ট সম্বন্ধে লিখতে বলা হয়েছে। এগুলি তো গেল, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। আরও দেখো তোমাদের কি কোশ্চেন রয়েছে এবারের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, দেখে নাও। দেখো, তোমাদের আবার সেম পেপার সেম কোশ্চেন, একই কোশ্চেন বারবার রিপিট। আদার দ্যান ভীমবেটকা হুইচ আর দ্য মেজর সাইটস অফ প্রি হিস্টোরিক পেন্টিং। ভীমবেটকা ছাড়া প্রাগৈতিহাসিক চিত্রকলার প্রধান স্থান কোনটি ছিল? মানে ভীমবেটকা ছাড়া তোমাদের লিখতে বলেছে। গিভ সাম এক্সাম্পল অফ দ্য আর্ট অবজেক্ট অফ ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন। সিন্ধু সভ্যতার শিল্পবস্তুর যে কিছু উদাহরণ চেয়েছে কিন্তু, হ্যাঁ। হুইচ ইজ দ্য লার্জেস্ট রক আর্ট টেম্পল অফ ইন্ডিয়া। ভারতের মধ্যে যে লার্জেস্ট যে রক আর্ট রয়েছে সেটার বৃহত্তম পাথরকাটা মন্দির, সেটা লিখতে বলা হয়েছে। জানাতো, হোয়াট ইউ নো অ্যাবাউট স্তূপ। স্তূপ সম্বন্ধে আপনি কি জানেন। আর হোয়াই আর দ্য মোরাল পেন্টিংস অফ অজন্তা রিনাউন্ড। এখানে তোমাদের বলেছে অজন্তার যে মুরাল পেন্টিংয়ের যে কেন বিখ্যাত সেটা তোমাদের লিখতে বলা হয়েছে। গিভ অ্যান এক্সাম্পল অফ দ্রাবিড় স্টাইল অফ টেম্পল আর্কিটেকচার। ঠিক আছে, এখানে তোমাদের দ্রাবিড় শৈলীর উদাহরণটা একটা দিতে বলেছে। হোয়াট ইউ নো অ্যাবাউট দ্য ইন্দো ইসলামিক আর্কিটেকচার। ইন্দো ইসলামিক স্থাপত্য সম্পর্কে আপনি কি জানেন। হু ওয়াজ দ্য ফাদার অফ বেঙ্গল স্কুল অফ আর্ট। বেঙ্গল স্কুল অফ আর্টের জনক কাকে বলা হয়। দেখো, আরও কিছু কোশ্চেন তোমাদের এবারের জন্য ইম্পর্টেন্ট রয়েছে।
What could have been the reason for depicting more animal figures than human figures in cave paintings? ঠিক আছে, এখানে তোমাদের বলেছে গুহার চিত্রের মানুষের চিত্রের চেয়ে বেশি প্রাণীর চিত্র করার কারণ কি হতে পারে। মানে এখানে তোমাদের মানুষের থেকে প্রাণীর চিত্রটা বেশি আঁকা হয়েছে কেন গুহা চিত্রে, সেটা তোমাদের লিখতে বলা হয়েছে। ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য আর্ট অফ মেকিং স্কাল্পচার ইন ইন্ডিয়া বিগেন ডুরিং দ্য মডার্ন পিরিয়ড? আপনি কি মনে করেন যে ভারতের ভাস্কর্য তৈরির শিল্প মধ্যযুগে শুরু হয়েছিল? অ্যাড এ নোট অন দ্য গান্ধার স্কুল অফ আর্ট। গান্ধার স্কুল অফ আর্টটা আমাদের খুব ইম্পর্টেন্ট রয়েছে। ডিসকাস দ্য ফোর্ট আর্কিটেকচার অফ মোগল পিরিয়ড। মোগল আমলের যে দুর্গ স্থাপত্য রয়েছে সেটা লিখতে বলা হয়েছে। ইন হুইস হিস্টোরিক্যাল কনটেক্সট দ্য ভারত মাতা ওয়াজ পেইন্টেড বাই রবীন্দ্রনাথ ট্যাগোর। কেন ঐতিহাসিক প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতাকে এঁকেছিলেন? ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের লিখতে বলা হয়েছে। তোমরা এই কোশ্চেনগুলো কিন্তু একটু দেখে নেবে ভালো মতো, ঠিক আছে। লাস্ট যে কোশ্চেনগুলো তোমাদের পড়তে বলবো আমি, দেখো তোমাদের লাস্ট যে কোশ্চেনগুলো রয়েছে, would you agree that the people of the Indus Valley civilization were great art lovers? আপনি কি একমত যে সিন্ধু সভ্যতার লোকেরা মহান শিল্পপ্রেমী ছিলেন? গিভ রিজনস ফর ইউর অ্যান্সার। আপনার উত্তরের কারণ দিন। দেখছো কোশ্চেনটা ঘুরে দিয়েছে। ডিসকাস দ্য আর্ট অ্যান্ড আর্কিটেকচার অফ দ্য পল্লবস। পল্লবদের শিল্প স্থাপত্য লিখতে বলা হয়েছে। গিভ অ্যান অ্যাকাউন্ট অফ মোগল মিনিয়েচার পেন্টিং। মোগল ক্ষুদ্র চিত্রকলার একটি বিবরণ। রাইট অ্যান ইজি অন প্রোগ্রেসিভ আর্টিস্ট গ্রুপ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ইন্ডিয়ান মডার্ন আর্ট। প্রগতিশীল শিল্পগোষ্ঠী এবং ভারতীয় যে আধুনিক শিল্পের উপর একটি যে প্রভাব রয়েছে সেটা সম্বন্ধে কিন্তু তোমাদের লিখতে বলা হয়েছে। এই ছিল তোমাদের সেক পেপারের থার্ড সেমিস্টারের সাজেশন বা প্রশ্নপত্র। এর বাইরে কিন্তু কোশ্চেন দেবে না। তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই দেখবে এবং পরীক্ষা ভালো করে দিও, ভালো করে পড়াশোনা করো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। টেক কেয়ার, ধন্যবাদ।